কড়াইতে জল দিয়ে দিয়েছি। একটা ফুলকপি খানিকটা নিয়েছিলাম আর খানিকটা আছে, জলের মধ্যে একটু ভাপাতে দিয়ে দেবো। আর এখানে একটু পড়ে আছে, একটু ভাপিয়ে নেবো যাতে জীবাণুগুলো কেটে যায়। সামান্য একটু নুন দিয়ে দেবো। তো ফুলকপিটা এপার ওপার করে গরম জলে একটু দিয়ে ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপিয়ে রেখেছি। এখানে কয়েকটা কাজু বাদাম, একটুখানি সাদা সর্ষে, আর দিয়ে দেবো পোস্ত, দিচ্ছি কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে একসঙ্গে বেটে আনবো সামান্য একটু জল দিয়ে। আমি এখানে ছুরি দিয়ে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানটায় রসুন নিয়েছি কয়েক কোয়া আর 1.5 খানা টমেটো নিয়েছি, দিয়ে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা, অল্প একটু সরষের তেল, নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম অল্প একটু নুন দেবো। আর এখানে বেটে রাখা মিক্সিতে মশলাগুলো দিয়ে দেবো। এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে চাটু গরম করতে বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। কলা পাতাগুলো নেব, দিয়ে চাটুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা কাপড় দিয়ে গ্যাসটা কমিয়ে কলা পাতাগুলো হালকা হালকা করে সেঁকে নেব। বাড়িয়ে দেবো এরকম হালকা হালকা করে কেটে কেটে সেঁকে নিলে তাহলে কলা পাতাগুলো ফাটবে না। কলা পাতাগুলো ভালো থাকবে, কলা পাতাগুলো ফাটবে না। হয়ে গেছে, কলা পাতাগুলো আমাদের নরম, যেরকম মোড়াবো সেরকম মুড়ে যাবে। এবার কলা পাতাগুলো ফাটবে না, ফাটেনি মোড়ানোর পরে। এরকম এক একটা করে কলা পাতাগুলো সেঁকে নেব। আমার টমেটো কম মনে হয়েছিল, পরে আরেকটা টমেটো দিয়ে দিয়েছি কুচি করে। এবার পাতাগুলো আমি রেখে দিয়েছি, এক একটা পাতায় এরম এরম করে দিয়ে দেবো সব কটা পাতায়। এবার পাতায় দিয়ে দিয়েছি সব কটায় একটু করে সরষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমাদের এখানে 6টা হয়েছে। এবার মুড়ে নেব, এরম এরম করে মুড়ে, এরম করে মুড়ে। পাতাগুলো কিন্তু ফাটেনি, একটু যেহেতু সেঁকে নিয়েছি তো পাতাগুলো ফাটেনি। এরম করে মুড়ে নেব, মুড়ে এবার দড়ি নিয়ে এসেছি, দড়ি দিয়ে বেঁধে নেব। এখানে আমি পাতায় সব মুড়ে রেডি করে রেখেছিলাম, দুপুরবেলায় করে রেখেছিলাম, তখন আর রান্না করিনি, রাতের বেলা। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে তেল দিয়ে দেবো, তাওয়াটা গরম আছে।
দিয়ে এক একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। যেইটুকু যে কটা ধরবে ওই কটাই দেবো। আমার 3টে করে ধরবে, তাই 3টে করেই দেবো, দুবারে করতে হবে আমার। দিয়ে গ্যাস চাপা দিয়ে দেবো। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলবো, দেখবো কতটা কি হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পাতাটার উপরে হালকা ব্রাউন কালারের ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কি আমাকে বলবেন কেমন খেতে হয়েছে, কমেন্ট করে বলবেন। একবার বানিয়ে খেয়ে দেখুন, শীতকাল ফুলকপি চলে যাবে আর থাকবে না। আবার চাপা দিয়ে দেবো 2-4 মিনিটের জন্য। পাঁচটা হয়ে গেছে, এবার উল্টে দেবো। পাঁচটাও ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে পাতুরিগুলো, এবার তুলে নেবো। আমার একটা পাতুরি বানাতে প্রায় 10 থেকে 3টে একসঙ্গে দিয়েছি, ও বানাতে প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে। প্রথমে গ্যাস বাড়িয়ে দিয়েছিলাম, তারপর গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা কমিয়ে দিয়েছি। তারপরে বাদবাকিগুলোও দিয়ে দেবো। আমাদের সব কটা পাতুরি হয়ে গেছে, এবার খুলবো। কেমন দেখতে হয়েছে দেখুন। একবার আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন খেতে কেমন হয়েছে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে। দেখুন উপরটা পুড়ে পুড়ে গেছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে। আমি তো একটু মিষ্টি দিতে ভুলে গেছি, আপনারা যখন বানাবেন একটুখানি মিষ্টি দেবেন, যারা মিষ্টি খান। কি সুন্দর খেতে হয়েছে।